আসসালামু আলাইকুম এভরিওয়ান। শেষ দেখা গল্পের প্রথম পার্ট। তো চলো বেশি দেরি না করে গল্প শুরু করা যাক। রাত্রি, নরম চাঁদের আলো জানালায় পড়ে আছে। নীরব একটা শহর, নিঃশব্দে বাজছে একটি পুরনো ঘড়ি। এই শহরে থাকতো তামান্না আর ফারহান। ছোটবেলার বন্ধুত্বটা কখনো যে ভালোবাসায় রূপ নিয়েছিল কেউ জানতো না। ওরা দুজন দুজনকে ছাড়া পৃথিবীও কল্পনা করতে পারতো না। কলেজে ওঠার পর থেকে তাদের স্বপ্ন এক ছিল, একসাথে পড়বে, একসাথে ভবিষ্যৎ করবে। কিন্তু হঠাৎ তামান্নার বাবা বদলি হলো দেশের অন্য প্রান্তে। তামান্না চলে গেল। যাওয়ার আগের দিন ওরা শহরের পুরনো সেই লাল গাছটার নিচে শেষবারের মতো দেখা করল। ফারহান বলল, তুমি চলে যাচ্ছ, কিন্তু আমাদের স্বপ্ন তো এখানেই রয়ে গেল। তামান্নার চোখে পানি ধরে বলল, আমি ফিরবো, এই লাল গাছটার নিচে আবার দেখা হবে। ঠিক 5 বছর পর এই দিনেই। সময় পেরিয়ে গেল 5 বছর। শহর বদলেছে, মানুষ বদলেছে, কিন্তু লাল গাছটা এখনো দাঁড়িয়ে আছে। ফারহান দাঁড়িয়ে আছে লাল গাছটার নিচে। চারপাশে শহরের কোলাহল, অথচ তার মনে নিস্তব্ধতা। সময় করতে থাকে বিকেল 5টা 10। তামান্না আসেনি, সে দাঁড়িয়ে থাকে অনড়, নিশ্চুপ। ঠিক যখন সূর্য ডুবে যাচ্ছিল, ছোট্ট একটা মেয়ে এসে দাঁড়ালো তার সামনে। আপনি কি ফারহান চাচ্চু? ফারহান অবাক হয়ে হাঁ করে তাকিয়ে থাকে। মেয়েটা একটু একটু চিঠি দেয়, তামান্নার হাতের লেখা। ফারহান, আমি চেয়েছিলাম ফিরতে, কিন্তু সময় আমাকে থামিয়ে দিল। এই পৃথিবীতে নয়, অন্য কোনো দুনিয়াতে হয়তো আবার দেখা হবে। কিন্তু জেনে রেখো, তোমার জন্য আমার ভালোবাসা কখনো বদলায়নি। ইতি, তামান্না। ফারহানের চোখের কোণে জমে থাকা অশ্রু এবার নীরবে গড়িয়ে পড়ে। সে মৃদু হাসে, আকাশের দিকে তাকিয়ে বলে, তুমি কথা রেখেছো তামান্না, সত্যি কথা রেখেছো। লাল গাছটার ঝিরঝিরি বাতাসে কেঁপে ওঠে, যেন সাক্ষী হয়ে রইল এক অমর ভালোবাসা।